হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে ডবল ডিজিট ও ট্রিপল ডিজিট সংখ্যার গুণ করতে হয় এক লাইনে। এবং এটা হচ্ছে পৃথিবীর সবথেকে সহজ গুণ করার পদ্ধতি, যেটা একবার দেখলে অনায়াসে তোমরা এটাকে করে শিখতে পারবে। এটা খুবই সহজ, যা আমাদের অনেক সময়ও বাঁচাবে। এটা ম্যাটার করে না তুমি কোন ক্লাসে পড়ো, এটা সব ক্লাসের স্টুডেন্টরাই দেখতে পারে। সে তুমি কলেজের স্টুডেন্ট হও না বা স্কুলের স্টুডেন্ট হও না কেন, বা তুমি যদি কোনো কম্পিটিটিভ এক্সামেরও যদি প্রিপারেশন করো, সেক্ষেত্রে তোমাদের এই মাল্টিপ্লিকেশনের ফার্স্ট মেথডটা খুব কাজে দেবে। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। মাল্টিপ্লিকেশন মেথড, ডবল ডিজিট। প্রথমে ডবল ডিজিটটা করাচ্ছি, তারপরে দেখাবো কিভাবে ট্রিপল ডিজিটের করতে হয়। ডবল ডিজিটের গুণ করার জন্য একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে এই ফর্মুলা IXI, ওয়ান টাইম ওয়ান ডিজিট। এটা হচ্ছে গুণ করার এই ফর্মুলা, ঠিক আছে। ধরো এখানে আমি একটা সংখ্যা নিলাম, ধরো 43, আর এখানে নিলাম আমি 32, ঠিক আছে। এটাকে আমরা নর্মালি যেভাবে গুণ করে থাকি সেটা আগে করে দেখাচ্ছি, তারপরে আমাদের এই মেথডটাকে দেখাবো, যেটা আজকে আমি শেখাবো। নর্মালি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে এখানে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, তারপর এখানে এক ঘর ফাঁকা রেখে আমরা এখানে গুণ করি। 3 3 9, 3 4 12, ঠিক আছে। 6 8 9 17 7 থেকে 1 3 1। এটা হচ্ছে গুণ করার নর্মাল মেথড, যেটা বেশিরভাগই লোক করে থাকে, কিন্তু আমরা এটাকে করব না। আমরা সময় বাঁচানোর জন্য আমরা একটা নতুন মেথডকে করব, সেটা হচ্ছে 43 ইন্টু 32। আমি এই ডিজিটটাকে এখানে নিচ্ছি, এখানে করলাম, তাই ভাবলাম এটাকে দিয়ে করি। তুমি যে কোনো ডিজিটকে নিতে পারো, পৃথিবীর যে কোনো সংখ্যা তোমার ইচ্ছা মতো নিয়ে করে দেখতে পারো, যাচাই করে দেখতে পারো এটা অ্যাপ্লিকেবল কিনা, ঠিক আছে। এর ফর্মুলা যে ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, আর এটা হচ্ছে থার্ড স্টেপ, ঠিক আছে। ফার্স্ট স্টেপে তোমাকে প্রথম লাইনের সংখ্যা দুটিকে গুণ করে লিখতে হবে, ঠিক আছে। তার জন্য এখানে আমরা গুণ করে লিখে দিলাম 3 দুগুণ, মানে ফার্স্ট স্টেপ এটা 3 দুগুণ 6, ঠিক আছে। তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে এই কোনাকুনি সংখ্যা দুটিকে গুণ করতে হবে, গুণ করে যোগ করে সেটাকে লিখতে হবে। তাহলে আমরা এখান গুণ করে যোগ করে দেখি কত আসছে। 4 দুগুণ 8, আর 3 তিরিকে 9, তাহলে 8 আর 9 হচ্ছে 17। 17-এর 7 লিখবো, এখানে 17 লিখবো না, কারণ এখানে বলা আছে ওয়ান টাইম ওয়ান ডিজিট, তার মানে একটা ডিজিট লিখবো আর একটা আমাদের হাতে থাকবে। তাহলে 17-এর 7 আর হাতে থাকে আমাদের 1। তারপরে থার্ড স্টেপে এই দুটি সংখ্যাকে আমাদের গুণ করতে হবে। তাহলে এখানে 3 4 12, আর হাতে ছিল 1, তাহলে 12 আর 1-এ 13, ঠিক আছে। এটাকে আমি তোমাদের বুঝিয়ে দেখালাম, তার জন্য একটু সময় লেগে গেল, কিন্তু এটাকে তুমি যদি প্র্যাকটিস করো, বিশ্বাস করো তোমার একদমই সময় লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যেই তুমি এটাকে করে ফেলতে পারবে। তাহলে চলো আরও কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের আমি এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। ধরো এখানে নিলাম 55, মানে যেটা খুশি, মানে এখন আমার মাইন্ডের যে সংখ্যাটা আসছে আমি শুধু জাস্ট সেটাই লিখে দিলাম। ধরো এখানে আছে 4, এখানে আছে 8, ঠিক আছে। তাহলে এটা কীভাবে গুণ করব? আমাদের ফার্স্ট স্টেপের সংখ্যা দুটিকে গুণ করে লিখতে হবে। গুণ করে কত আসলো? 5 × 40, কিন্তু এখানে বলা আছে ওয়ান টাইম ওয়ান ডিজিট, সেই জন্য আমরা এখানে লিখব 5 × 40-এর 0, আমাদের হাতে থাকছে 4, ঠিক আছে। তারপরে আমরা করবো সেকেন্ড স্টেপ, এটা কোনাকুনি গুণ করে যোগ করব।
এখানে হচ্ছে ৫ 40 আর ৪ ৫ 20, তাহলে 40 আর 20 60, আর হাতে ছিল 4, তাহলে 64। তাহলে আমরা এখানে রাখবো 64 4, হাতে থাকে 6। তারপর আমরা করবো থার্ড স্টেপ। এই থার্ড স্টেপে এই দুটোকেও আবার গুণ করব। তাহলে আমাদের হাতে ছিল 6, আর এখানে 4 ৫ 20, আর 6 26। এটা হয়ে গেল অ্যান্সার। তোমরা বিশ্বাস না হলে বাড়িতে করে দেখবে, এটা সত্যি খুবই একটা ভালো মেথড। তাহলে আমি আরও কয়েকটা এক্সাম্পল করে দেখাচ্ছি, যাতে তোমাদের কাছে কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যায়। ধরো এখানে নিলাম একটু বড় সংখ্যা নিই, 96 43, ঠিক আছে। এখানেও আগের মতোই প্রথমে এই দুটি সংখ্যাকে গুণ করব। 3 6 18 8, হাতে থাকলো 1। তারপরে কোনাকুনি গুণ করে যোগ করব। 3 9 27 আর 4 6 24, 3 9 27 আর 4 6 24, তাহলে 27 আর 4 6 24, তাহলে এটা আসছে আমাদের 7 4 7 4 11 1 2 4 5, তাহলে এটা আসছে আমাদের এখানে 51, ঠিক আছে। 51 আর হাতে ছিল 1, তাহলে এখানে রাখে 52, 52 2, হাতে আছে 5। তারপরে থার্ড স্টেপে এই দুটোকে গুণ করব। 4 নং 36 আর 5 41, ঠিক আছে। এভাবে বাড়িতে তোমরা কয়েকবার প্র্যাকটিস করে নেবে। তোমাদের ইচ্ছা মতো কিছু ডিজিট বসিয়ে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা অনায়াসে এটাকে করে ফেলতে পারবে। এটা আমাদের ডাবল ডিজিট মেথডটা হয়ে গেল। আশা করি তোমরা সবাই এটাকে বুঝতে পেরেছো। তাহলে চলো এরপর তোমাদের ট্রিপল ডিজিট সংখ্যার গুণটাকে শেখাই। ট্রিপল ডিজিট নাম্বারের মাল্টিপ্লিকেশান, এটা তোমাদের একটু জটিল মনে হতে পারে, কিন্তু এটা একদমই জটিল নয়। ডাবল ডিজিট মাল্টিপ্লিকেশানে যেরকম একটা ফর্মুলা আমি তোমাদের দিয়েছিলাম, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, সেরকমই ট্রিপল ডিজিট মাল্টিপ্লিকেশানের ক্ষেত্রেও আমাদের কাছে 5টা স্টেপ রয়েছে। এই 5টা স্টেপের মাধ্যমে এটাকে তোমরা খুবই ইজিলি শিখে নিতে পারবে। প্রথমে স্টেপগুলিকে আমি তোমাদের সামনে লিখে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, মানে উপর নিচে সংখ্যা দুটোকে গুণ করবে, ঠিক আছে। তারপর এটা হচ্ছে সেকেন্ড স্টেপে কোন সংখ্যা দুটোকে গুণ করে যোগ করবে। তারপর এটা হচ্ছে থার্ড স্টেপ, মানে কোনাকুনি এবং উপর নিচ 6টা সংখ্যাকেই গুণ করে যোগ করতে হবে, ঠিক আছে, যোগ করতে হবে। তারপর এটা হচ্ছে আমাদের ফোর্থ স্টেপ, কোনাকুনি 4টা সংখ্যাকে গুণ করে যোগ করতে হবে। তারপর এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ, উপর নিচের সংখ্যা দুটি গুণ করে শুধু যোগ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে থার্ড স্টেপ, এটা হচ্ছে ফোর্থ স্টেপ, আর এটা হচ্ছে আমাদের ফিফথ স্টেপ, ঠিক আছে। এখন আমি কিছু এক্সাম্পল নিয়ে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি। ধরো আমি এক্সাম্পল নিলাম 5 3 2 1, ও 4টা নিয়ে ফেলেছি। ধরো 4টা হবে না, আমি এখানে 3টে নিয়ে করে দেখাচ্ছি। সেটা হচ্ছে ধরো এখানে 4 2 4, ঠিক আছে। ইচ্ছা মতো ট্রিপল ডিজিটের যে কোনো সংখ্যা তোমরা চাইলে নিতে পারো, ঠিক আছে। এখানে আমাদের কাছে ফার্স্ট স্টেপ রয়েছে, এই দুইটি সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে গুণ করি, 4 2 8, ওকে, ঠিক আছে। এখানে আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট হলো। তারপরে আমাদের সেকেন্ড স্টেপ রয়েছে, কোনাকুনি গুণ করে যোগ করে লিখতে হবে, ঠিক আছে। তার মানে এখানে আমরা কোনাকুনি গুণ করে যোগ করব, ওকে। 2 2 4, 3 4 12, 12 4 16, 16 6, হাতে থাকে 1, কারণ আগেই বলেছি ওয়ান টাইম ওয়ান ডিজিট ডবল ডিজিট লেখা যাবে না, ঠিক আছে। আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা করব হচ্ছে আমাদের থার্ড স্টেপ। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ, এটাকে খুবই মনোযোগ সহকারে করতে হবে। এখানে আমাদের এই কোনাকুনি, হ্যাঁ, 4টা সংখ্যা উপর নিচে 2টো সংখ্যা, মানে সবগুলি সংখ্যাকে
ক্রস মাল্টিপ্লাই করে যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে করে দেখছি, এখানে রয়েছে 4 × 5 = 20, আর এখানে রয়েছে 4 × 2 = 8, তাহলে 20, 8 × 28 আর 3 × 2 = 6, তাহলে 28 আর 6 হচ্ছে 34, আর হাতে ছিল 1, তাহলে কত হলো 35, তাহলে 35-এর 5, হাতে রয়েছে আমাদের 3, ঠিক আছে। তাহলে স্টেপে আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে আমাদের রয়েছে ফোর্থ স্টেপটাকে কীভাবে করব। ফোর্থ স্টেপটাতেও আমাদের এই কোনাকুনি 4টা সংখ্যাকে গুণ করে যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কোনাকুনি রয়েছে 5 × 2 = 10, 3 × 4 = 12, তাহলে কত হলো 10 আর 12 = 22, আর হাতে ছিল 3, তাহলে 22 আর 3 = 25-এর 5, হাতে থাকে 2, ঠিক আছে। তাহলে আমাদের এখানে হাতে রয়েছে 2, তারপরে আমাদের লাস্ট স্টেপ হচ্ছে এই দুটি সংখ্যাকে গুণ করতে হবে, সেটা হচ্ছে 4 × 5 = 20, হাতে ছিল 2, তাহলে এখানে হবে 22, তাহলে আমাদের এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। আমি সত্যি বলছি, এটাকে আমি তোমাদের মানে বুঝিয়ে প্রথমবার করে দেখালাম, দেখে সময় লাগলো। এটাকেও তুমি কয়েকবার প্র্যাকটিস করে নিলে একদমই সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি এবং সহজভাবে এটাকে হয়ে যাবে। আমি আরও 2-1টা এক্সাম্পল নিয়ে এটাকে তোমাদের করিয়ে দেখাচ্ছি। ধরো আমি এখানে নিলাম 4, 2, 6, 3, আর বারবার আমি 4টা সংখ্যা কেন নিয়ে ফেলছি, শুধু ভুল করছি বারবার। এটা মানে 3 ডিজিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, 4 ডিজিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। তোমরা যদি চাও যে 4 ডিজিটের ক্ষেত্রেও আমি কোনো ফর্মুলা নিয়ে আসি, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব কোনো ফর্মুলায় সেরকম পাওয়া যায় কিনা, থাকলে আমি অবশ্যই তোমাদের সামনে একটি ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আর জেনারেলি 3টা সংখ্যার গুণেই হয়ে যায়, মানে এর থেকে বড় সাধারণত আসে না, ঠিক আছে। ধরে দিলাম 3, 4, 2, ওকে। এখানে আমাদের ফার্স্ট স্টেপ আমরা করব 6 × 2 = 12, 2 আমাদের হাতে রয়েছে 1, তারপরে সেকেন্ড স্টেপ এদেরও গুণ করে যোগ করব। এখানে রয়েছে 4 × 6 = 24, আর এখানে 2 × 2 = 4, 4 × 6 = 24, 24 আর 28, আর আমার হাতে ছিল 1, কত হলো 29, 29 আর 9, হাতে থাকে 2, ঠিক আছে। তারপরে আমরা করবো থার্ড স্টেপ তো জানোই তোমরা, উপর নিচে 6টা সংখ্যায় আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে সেটা আমরা করছি এখন। 4 × 2 = 8, আর এটা 4 × 2 = 8, 4 × 2 = 8, 3 × 4 = 18, 8 আর 18 হচ্ছে 8 আর 18 হচ্ছে 26, 26, আর এখানে হচ্ছে 4 × 2 = 8, 26 আর 8 হচ্ছে 34, হাতে ছিল 2, তাহলে কত হলো 35, 36, আর 36 এর 6, হাতে থাকে 3, ঠিক আছে। তাহলে আমার হাতে কত রয়েছে, হাতে রয়েছে 3। তারপরে আমরা করবো ফোর্থ স্টেপে এই লাস্টের 4টা সংখ্যাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করবো। এখানে রয়েছে 4 × 4 = 16, 3 × 2 = 6, 16, 6, 22, হাতে রয়েছে 3, তাহলে কত হচ্ছে 25, 25-এর 5, হাতে থাকে 2, বাকি এখানে কত রয়েছে লাস্ট স্টেপ। এই স্টেপে আমাদের এই সংখ্যা দুটোকে গুণ করতে হবে, আমার হাতের ছিল 2, তাহলে 3 × 4 = 12, আর এই 2 × 14। দেখতে পারলে কিভাবে, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো কিভাবে ডবল ডিজিট ও ট্রিপল ডিজিট সংখ্যাগুলির গুণ খুবই সহজে করা যায়। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি থেকে কিছু সত্যি শিখতে পেরে থাকো, তাহলে অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না।